দেখে আমরা যখন কাছে যাই তখন সেই ফুলের পাপড়ির উপর বা সেই গাছের পাতার উপর এই ধরনের বিটল চোখে পড়ে। কখনো দেখবে এই বিটল কালো রঙের, কখনো লাল রঙের, আবার কখনো বা লালের উপর কালো ছোপ দেখা যায়। এগুলো সবকটাই হলো এক রকমের বিটল। তাহলে দেখো, কালো আর লাল দুটো রঙই বিটলের গায়ে একসঙ্গে দেখা যাচ্ছে। অর্থাৎ লাল এবং কালো উভয় রং দুটোর জন্যই দায়ী জিন দুটো একসঙ্গে প্রকাশ পাচ্ছে। দুটো জিনের বৈশিষ্ট্য একই সঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি প্রকাশ পাওয়ার ঘটনাকেই বলে সহপ্রকটতা বা কোডমিনেন্স। এই সহপ্রকটতা আসলে কি সেটা বুঝতে হলে আমাদের জানতে হবে মানুষের মধ্যে প্রকাশ পাওয়া এবিও আর এমএন ব্লাড গ্রুপ সম্পর্কে। প্রথমে আসি এবিও রক্তের গ্রুপিং এর সহপ্রকটতায়। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের হাত ধরে আমরা প্রথম মানুষের রক্তের 4টে গ্রুপ সম্পর্কে জানতে পারি, আর সেগুলো হলো এ, বি, এবি আর ও। আরবিসির কোষ পর্দার উপর এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই 4টে ব্লাড গ্রুপ। আর এই এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন সংশ্লেষের জন্য দায়ী হলো নির্দিষ্ট একটা জিন, যাকে বলা হয় আই জিন, যার অবস্থান হলো 9 নম্বর ক্রোমোজোমের লং আর্ম। এই জিনের 3টে অ্যালিল হলো আইএ, আইবি এবং আইও। আর এর উপর ভিত্তি করেই অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এর উৎপত্তি। 9 নম্বর ক্রোমোজোম জোড়ার দুটোতেই যদি একটা করে আইএ অ্যালিল থাকে তাহলে জেনোটাইপ হয় আইএ আইএ। আর যদি ক্রোমোজোম জোড়ার একটায় থাকে আইএ অ্যালিল আর অন্যটায় আইও অ্যালিল তাহলে জেনোটাইপ হয় আইএ আইও। এই দুটো জেনোটাইপের জন্যই তৈরি হয় এ অ্যান্টিজেন, যা তৈরি করে এ ব্লাড গ্রুপ। এইখানে আইএ আইএ অ্যালিল দুটোর জন্য খুব স্বাভাবিকভাবেই তৈরি হয় এ অ্যান্টিজেন, আর আইএ আইও অ্যালিল দুটোর মধ্যে আইএ প্রকট হওয়ায় সেক্ষেত্রেও তৈরি হয় এ অ্যান্টিজেন। একইভাবে আইবি আইবি এবং আইবি আইও জেনোটাইপ তৈরি করে বি অ্যান্টিজেন, যা বি ব্লাড গ্রুপ তৈরির জন্য দায়ী। এক্ষেত্রে আইবি হলো প্রকট অ্যালিল, কিন্তু ও ব্লাড গ্রুপ শুধুমাত্র আইও আইও জেনোটাইপ থেকেই প্রকাশ পায়। এখানে আইএ অ্যালিলের অনুপস্থিতিতে এ অ্যান্টিজেন আর আইবি অ্যালিলের অনুপস্থিতিতে বি অ্যান্টিজেন তৈরি হয় না। তাহলে বলাই যায় যে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আইএ হলো প্রকট অ্যালিল এবং বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আইবি হলো প্রকট অ্যালিল, আর উভয় ক্ষেত্রেই আইও হলো প্রচ্ছন্ন অ্যালিল। মেন্ডেলের প্রকটতা সূত্র থেকে তোমরা আগেই জেনে এসেছো যে প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিলের সহাবস্থানে সবসময় প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে। কিন্তু এখন আমরা আলোচনা করব এবি ব্লাড গ্রুপ সম্পর্কে, যার মধ্যে তোমরা লক্ষ্য করবে এই প্রকটতা সূত্রের বিচ্যুতি। যদি 9 নম্বর ক্রোমোজোমের একটায় থাকে আইএ অ্যালিল আর অন্যটায় থাকে আইবি অ্যালিল তাহলে জেনোটাইপ হয় আইএ আইবি। এক্ষেত্রে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন উভয়ই তৈরি হয় আর এবি ব্লাড গ্রুপ প্রকাশ পায়। এখানে দেখো আইএ এবং আইবি দুটো অ্যালিলই একসঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ দুটো অ্যালিলই হলো সমানভাবে প্রকট, আর এটাই হলো সহপ্রকটতা। এবিও ব্লাড গ্রুপিং এর মতোই এমএন ব্লাড গ্রুপিং সিস্টেমের জন্য দায়ী হলো নির্দিষ্ট একটা জিন, যা 4 নম্বর ক্রোমোজোমের
লং আর্মের উপর অবস্থান করে। এই জিনের আবার দুটো অ্যালিল রয়েছে, LM অ্যালিল যার থেকে তৈরি হয় M অ্যান্টিজেন, আর LN অ্যালিল যার থেকে তৈরি হয় N অ্যান্টিজেন। 4 নম্বর ক্রোমোজোম জোড়ার দুটোতেই যদি একটা করে LM অ্যালিল থাকে তাহলে জেনোটাইপ হয় LM LM। উৎপন্ন হয় M অ্যান্টিজেন যা M ব্লাড গ্রুপকে প্রকাশ করে। আবার 4 নম্বর ক্রোমোজোম জোড়া দুটোতে যদি থাকে LN অ্যালিল তাহলে জেনোটাইপ হয় LN LN। তৈরি হয় N অ্যান্টিজেন যা N ব্লাড গ্রুপকে প্রকাশ করে। এবার যদি 4 নম্বর ক্রোমোজোম জোড়ার একটাতে থাকে LM অ্যালিল আর একটায় থাকে LN অ্যালিল তাহলে জেনোটাইপ হয় LM LN। আর সহপ্রকটতার নিয়ম মেনে এক্ষেত্রেও M ও N দুটো অ্যান্টিজেনই তৈরি হয় যার থেকে MN ব্লাড গ্রুপের প্রকাশ ঘটে। ABO আর MN ব্লাড গ্রুপিং সিস্টেম ছাড়াও সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রেও একই রকমভাবে সহপ্রকটতা লক্ষ্য করা যায়। সাধারণত আরবিসিতে থাকে হিমোগ্লোবিন A, কিন্তু এই রোগের ক্ষেত্রে হিমোগ্লোবিন এর বদলে হিমোগ্লোবিন S থাকে। এবার আসা যাক জেনোটাইপের ভাষায়। হিমোগ্লোবিন এর জন্য দায়ী জেনোটাইপটা হলো HbA HbA, আর হিমোগ্লোবিন S এর জন্য দায়ী জেনোটাইপটা হলো HbS HbS। এই হিমোগ্লোবিনগুলো যে আরবিসিতে থাকে তার শেপ অনেকটা কাস্তের মতো হয়, আর এদের অক্সিজেন পরিবহন ক্ষমতা কম হয়, ফলে দেহে সিকেল সেল অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। এখন যদি জেনোটাইপ হয় HbA HbS, এক্ষেত্রে জিন দুটোই সহপ্রকটতা প্রকাশ করে আর তৈরি হয় হিমোগ্লোবিন A আর হিমোগ্লোবিন S উভয়। আর এই ধরনের জেনোটাইপ যুক্ত ব্যক্তির মধ্যে রোগ ধরা না পড়লেও এরা হয় রোগের বাহক। তাহলে আজ আমরা সহপ্রকটতার বিষয় সম্পর্কে জানলাম। তার উদাহরণ হিসেবে ABO আর MN ব্লাড গ্রুপিং এর পাশাপাশি সিকেল সেল অ্যানিমিয়ার কথাও আলোচনা করলাম।